আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা দই রেসিপি। খুব সহজে কিভাবে আপনারা দইটা তৈরি করতে পারবেন সেটা নিয়ে একটা ভিডিও। তো দইটা তৈরি করার জন্য এখানে হচ্ছে দেখুন, আমি 2 কেজি দুধ নিয়েছি। দুধটাকে জাল করে নিয়েছি। তো এখন হচ্ছে দুধ একটা পাত্রতে উঠিয়ে নিচ্ছি কিছুটা। এই যে দেখুন, এই পরিমাণে দুধটা নিয়েছি আমি। তো এখন এখানে হচ্ছে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিব। তো গুঁড়া দুধটা খুব সুন্দর করে এখানে মিক্স করে নিতে হবে প্রথমে। এখন যেহেতু অনেক গরম পড়েছে, তো দই তো খেতেই হবে, তো নিজের হাতে তৈরি করে খাই, এর জন্য বানিয়ে নিলাম। তো দেখুন, গুঁড়া দুধটা গুলিয়ে হচ্ছে আমি এই দুধের ভিতরে মিক্স করে দিয়েছি। তো এভাবে মিক্স করে আবার কিছুক্ষণ একটু জাল করে নেব। তো দুধটা জাল করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এদিকে হচ্ছে আমি একটা কড়াই নিয়েছি দেখুন। তো আপনারা যে কোনো পাত্রতে এই কাজটা করতে পারেন। তো কড়াইতে আমি চিনি দিয়ে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে মিষ্টি দই বানাবো, এর জন্য হচ্ছে কড়াইতে চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। তো ক্যারামেল তৈরি করে যদি আপনারা মিষ্টি দইটা বসান তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। এভাবে জাল করতে করতে এরকম এই যে দেখুন, ক্যারামেল কিন্তু হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে এসে সাবধানতা অবলম্বন করবেন, কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতেও লাগবে দইটা। তো দেখুন, এই যে ক্যারামেল তৈরি করার পরে হচ্ছে আমি এই যে দুধটাকে ক্যারামেলকে ভিতরে ঢেলে দিয়েছি। তো এখানে ঢেলে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতটা না পুড়ে যায়, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে আমি সেই দুধের পাত্রটায় ঢেলে নিয়েছি আগে যেটা ছিল। তো এটাকে জুড়িয়ে নিতে হবে, যেমন হাতটা চুবানো যায় এরকম অবস্থা রাখতে হবে। তো এই যে দেখুন, হাতটা চুবানো যায় এরকম ভাবে জুড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এই টক দইটাকে এখন হচ্ছে দুধের মিশ্রণে দিয়ে দিব। তো এই মিশ্রণটা দুধের ভিতরে একসাথে দিয়ে হচ্ছে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তারপর হচ্ছে লাস্টে একটাই যে আমি একটা ছাঁকনি দিয়ে হচ্ছে ছেঁকে নিয়েছি, যাতে করে ওটার ভিতরে যে ইয়াটা আছে তা খুব সুন্দর স্মুথভাবে থাকে দইটা, এর জন্য। তো এখন হচ্ছে এই যে একটা পাত্রতে আমি দইটা করতেছি, তো এটা হচ্ছে আমার আগে দই ছিল। তো ওই দইটা খেয়ে তারপরে এই দইয়ের পাতিলেই আমি দইটা বসাইতেছি। আমি ভাবলাম যেহেতু দইটা তৈরি করব, তো এই পাতিলটাই আমি বসাই দইটা। তো এখানে ঢেলে নিয়েছি, আর হচ্ছে বাকিটা আমি এই পাত্রটায় দিয়ে দিব। তো পুরোটাই দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে করতে হবে। তো আমি একটু ঝাঁক তুলে নিচ্ছি, চেষ্টা করলাম আর কি। তো ভাবলাম ধরো আমি তো এটা নিজের হাতে তৈরি করছি, নিজেই খাবো, তো দরকার নেই। তো এখন হচ্ছে যে একটা পেপার দিয়ে খুব সুন্দর করে আমি এই যে করে নিচ্ছি, একটা সাহায্যে বেঁধে নিচ্ছি আর কি। তো দোনোটা পাত্রই আমি এভাবে বেঁধে নিব।
তো দেখুন এই ফিতাটা দিয়ে আবার এটাকে বেঁধে নিচ্ছি। তো দোনোটাই আমার বাঁধা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে একটা কম্বল বিছিয়ে নিয়েছি প্রথমে। তো আমি এটা হচ্ছে ডাইনিং টেবিলের উপরে কম্বলটা বিছিয়ে নিয়েছি। তো যেখানে হচ্ছে আমার আয়ন বাবাটা না যাবে ওই জায়গায় হচ্ছে আমি এভাবে সেট করে নিচ্ছি। তো কম্বলটা বিছিয়ে তো কম্বল দিয়ে 7-8 ঘন্টা রেখে দেওয়ার পরে হচ্ছে এই যে দইটা নিয়ে আসলাম। তো ফ্রিজে রাখলে দইটা আরও মানে হবে। তো ফ্রিজে না রেখে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, বাচ্চায় খাবে এর জন্য। আজকের দই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।